এতটুকু যাই নামাজি কত বড় হয়েছে, তবে সবাই তো বসতে পারবে না। আমার নবী কয় আরেকটা ঝাঁকি মাইরা দাও, আরেকটা ঝাঁকি মাইরা দিছে আরো 120 হাত লম্বা, আরেকটা ঝাঁকি মাইরা দিছে আরো 120 হাত লম্বা। আরে এইভাবে যখন লম্বা হয়, সাহাবীদের মাঝে একজন প্রশ্ন করে, আর রাসূলুল্লাহ নবী গো, এই পাটিতে কয়জন বসতে পারবে? আমার নবী কয় আমার আলী যদি আজকে যত ঝাঁকি মারবে রে, এই পাটি তত বেশি লম্বা হইব। আলী যত বেশি ঝাঁকি মাইরা দিবে তত বেশি লম্বা হইবে। এই পাটি এত বড় লম্বা হইব, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ হবে সব মানুষ বলবে তার উপরে পাটি ঘুরাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই সন্তান বাপ মা বাচ্চাটাকে বাদ দিতে পারে না, আর মরার পরে 10টা গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায় অনুষ্ঠান করে দোয়ার অনুষ্ঠান করবে, পর অনুষ্ঠানে যা দোয়া করবো মরে সুতরে বাড়ি দিব। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা ওয়া হাবিবা ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জন্মে
লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে শের পুরুষি লাইকে আসে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে শের পুরুষি লাইকে আসে আমার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ার নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রমজান তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কেমন আছেন আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলছে যেখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তোমরা নীরব থাকবা কোনো কথা বলবা না হই হল্লা করবা না চিল্লাচিল্লি করবা না কারণ ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয় আপনারা খুশি না বেজার সবাই খুশি আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আমি মুসাফির ভাই প্রতিটা দিন এক একটা দিন এক একটা জেলায় প্রোগ্রাম করতেছি এক একটা দিন এক একটা জেলায় আমার চোখের দিকে তাকায় হয়তো বুঝতেছেন আমার চোখে কিন্তু ঘুম নাই তারপরে আমি আপনাদের মাঝে অল্প সময় আমি কথা বলবো যেই কথাগুলোর ভিতর থেকে আপনারা শিক্ষা নেবেন এক নাম্বার আমি আপনাদেরকে একটা খাবারের কথা বলবো সেই খাবার আপনারা খাবার পরে যদি দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবে সুবহানাল্লাহ করবেন না আর একটা খাবার আমি নিষেধ করব ওই খাবারটা খাওয়া যাবে না যদি ওই খাবারটা খান দোয়া করলে দোয়া কবুল হবে না আর যদি আপনি মইরা যান জান্নাতেও যেতে পারবেন না এমন একটা দোয়া আল্লাহ তাআলা আমার আপনার জন্য শিক্ষা দিয়েছে কোরআনুল কারীমের ভিতর
আসছে, যদি কোনো ব্যক্তি তওবা করে ঈমান আনে, সঠিক পথে চলে। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহু আকবার কর। আল্লাহ বলছে তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ জায়গায় মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে আসছি গুনাহ মাফের আশায় নাকি গুনাহ করার আশায়? যারা যারা গুনাহ মাফের আশায় আসছেন, ভাই আমি মুসাফির, আর কিছু না করতে বললে আপনাদের জন্য মন ভরে দোয়া করে যাব। এজন্য আপনারা একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু সামনের দিকে আসেন ভাই, সবাই একটু আসেন, কষ্ট করে আসেন। পুরাগড় মদিনাতুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহু মহিলা মাদ্রাসার দিস্তারে ফজিলত উপলক্ষে পুরাগড় আইনুদ্দিন মুন্সিবাড়ি লঙ্গরপাড়া শ্রীবর্দী শেরপুর দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ কবিরাজ, বিশিষ্ট সমাজসেবক, পোড়াঘর লঙ্গরপাড়া শ্রীবর্দী শেরপুর। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। সে কি উপস্থিত আছে? আপনি কি আপনারা খুশি নেবে যান? দেখছেন মুখে অনেক সুন্দর হাসি, আমি হয়ে গেছি খুশি। আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া ময়ন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া ময়ন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি হারুনুর রশিদ কবিরাজ ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক ভাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া নয়ন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ সামিদুল ইসলাম সাহেব, মোহতামিম হযরত আলী হাফিজিয়া মাদ্রাসা লঙ্গরপাড়া শ্রীবর্দী শেরপুর। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। সে কি আছে? ও আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। সভাপতি মানে কি? সভা মানে যে সভা হচ্ছে, সভা মানে মজলিস, সভা মানে কি মজলিস। পতি মানে জামাই, পতি মানে কি জামাই। মজলিসের দুইটা জামাই উপস্থিত, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। কি আপনারা খুশি না বেজার? বিশেষ অতিথি অ্যাডভোকেট খন্দকার মোহাম্মদ হযরত আলী, উদ্বোধক খন্দকার এম এ মান্নান। প্রিয় অতিথি বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাহবুবী সাহেব, খতিব বাইতুর রব, কেন্দ্রীয় জামে মসজিদ, মুর্শিদাবাদ, ভারত। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। বিশেষ আকর্ষণ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান তারিফি সাহেব, জন্ম থেকে অন্ধ। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। বিশেষ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আমির হামজা স্বাধীন। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের অত্যন্ত শ্রম দিয়েছে হাফেজ মাওলানা মোহাম্মদ ওবায়দুল হক উজ্জ্বল, মোহতামিম অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের উপস্থিত আছেন, পর্দানি সীমা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আমি সালাম দিছি, সালামটা দেওয়া কি ভালো না খারাপ? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? এখানে সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? সালাম দিয়ে ঠাট্টা করা যাবে? সালাম দেওয়া কি উত্তর দেওয়া মুসলমানের 6 কাজের ভিতরে এক কাজ। জোরে কোন সুবহানাল্লাহ।
জানার দরকার আছে না নাই? কিন্তু আমরা জানি আমলের বেলায় নাই। রাস্তা দিয়ে হাইটে যায়, সালাম দিই আসসালামু আলাইকুম, উত্তর দেয় হইছে? আর উত্তর হইছে? ওর মুখে কি ঠাড়া পড়ছে ভাই? এই যুবক, কথা বলতে হবে। সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলতে হবে, আমরা সালামের পক্ষে না বিপক্ষে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা বল না কে? এই কথা বলবো না। আপনারা বলছিলাম আমি একটা আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, আগে একটু ফাঁকা জায়গা পূরণ করে সামনে এটা আগায় আসেন, পিছনে বাইরে একটু বসার সুযোগ করে দেন। আর তারপরে যদি প্যান্ডেল না আটে তাহলে কিছু করার নাই। প্রথমে আচ্ছা আসেন ভাই, আসেন আসেন, একটু সবাই আসেন, আসেন ভাই। আপনাদের হাসি মাখা মুখ আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আমার মাহফিল যতগুলো করি আপনারা ইউটিউবে দেখেন, গত রাত্রে মাহফিল করছি, প্যান্ডেলে জায়গা হয় নাই। বেশি দূরে নয়, আপনাদের জামালপুরে করছি, তার আগে করছি ফেনী, তার আগে করছি সিলেট। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, সবাই আসেন আসেন আসেন। আর আমার সাথে আপনারা আওয়াজ দিবেন, পারবেন তো? সবাই পারবেন? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, শেরপুর জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, শ্রীবর্দী ধ্বংস হলো টিভি সিনেমায়, লঙ্গরপাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। কোন কথা ঠিক কি? আর নুন আনতে চার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝেন আবার হিন্দি ছবি দেয়, এরকম প্লেয়ার আছে না নাই? কথা কর আছে নাই? আর নুন আনতে চার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। আছে না নাই? খালি যুবকদের দোষ দিব, মুরব্বীদের দোষ আছে। কথা বল ঠিক কিনা? সব গোমর ফাঁস করে দেবো, সমস্যা আছে? চলবে? সবাই রাজি? আমার কথা হলো, সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না। কোন কথা ঠিক কিনা? অনেকে বিরোধিতা করবে, আমি কিন্তু কারো বিরুদ্ধে কথা বলি না, আমি দলাদলির ভিতর নাই। আমার কথা হলো দ্বন্দ্ব কমাইতে হবে, দ্বন্দ্ব বাড়ানো যাবে না। কথা বল ঠিক কিনা? এক কিসিমের আলেম আছে, মাহফিলে স্টেজে উঠবে, মাউসের সামনে আসবে, আইসা দাঁড়ায় কথা বলবে যে হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, হিংসাকারী গীবতকারী আল্লাহর জান্নাতে যাবে না। কথা সত্য না মিথ্যা? কথা বল। ওই আলেমের মুখ দিয়ে একটু পরে আবার ওয়াজ ধীরে ধীরে রস বের হয়, অমুকের ওয়াজ ভালো না, অমুকেরটা হইল না, অমুক মার্কেট পাইলো, আমি কেন পাইলাম না, অমুকেরটা চলবো না। এরকম ওয়াজাত পূজাত কিছু আলেম আছে না নাই? হিংসা করার দরকার নাই, হিংসা করা যাবে না। প্ল্যাটফর্মে তুমি দাঁড়াও, একই সাথে মিলা যাও। আজকে যদি বাংলাদেশের প্রতিটা ইমাম, প্রতিটা আলেম যদি একই প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, ইহুদিরা কুত্তার মতো বানাবে। কথা বল ঠিক কিনা? আজ আমাদের ভিতর দ্বন্দ্ব, এই জন্য ওরা খালি মুসকি মুসকি হাসে। আছে না নাই? আরে বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরাসরি কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়তেছে না কমতেছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে না কমছে? কি সভাপতি বুঝতেছেন নি? আছে না নাই? কথা বল। এই জন্য আমার কথা বলে তুলতে হয়। ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, একই মায়ের
পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাইতেছেন? সবাই দিবেন আমার একটু? আমি কি একটু আলোচনায় যাব? সবাই রাজি? তাহলে আর একটু সময় আমি চাই, সেটা হলো আপনারা ফাঁকা জায়গাগুলো আরেকবার সুযোগ দেন, একবার ক্লিয়ার। 3 জায়গায় ফাঁকা রাখলে ভাই সমস্যা হবে, শয়তান কিন্তু কান ধরে টানবে, শয়তান কিন্তু কান ধরে টানবে। তার ভিতরে এক জায়গা হলো স্বামী স্ত্রী যখন একই সাথে ঘুমাবেন, আর এক জায়গা হলো এই প্যান্ডেলে। একটু ভাই আসেন, আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা, আসেন 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 আরো জোরে লা ইলাহা। এই ভাই কিসের ভয় নাই, ভয় নাই। আজকে আমি আপনাদেরকে অফার দিব ভাই। আল্লাহ তাআলা এমন একটা অফার দিয়েছে সূরা আল ফুরকানের ভিতর 70 নম্বর আয়াত, আল্লাহ এত বড় একটা অফার দিয়েছে। এই অফারের খবর আপনারা জানেন কিনা তা জানি না। জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে খালি অফার দেব, কি দেব? নিতে রাজি আছেন নি? আচ্ছা, কোরআনে যদি অফার থাকে তাহলে কোনো সমস্যা আছে? এই মুরব্বীরা যারা বিয়ে শাদী করছো তাদের জন্য আরেকটা অফার হলো যে যারা বিয়ে করছো আজকে রাত্রিতে এখান থেকে যাওয়ার পরে স্ত্রীর এমন একটা অঙ্গ আছে, এমন একটা জায়গা আছে যে জায়গায় হাত রাখবা, হাত রেখে যদি ঘুমাইতে পারো, হাত রেখে যদি একটু আদর করতে পারো ভাই, তাহলে ওই ব্যক্তিরা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, স্ত্রীর ওই জায়গাটায় হাত দিলে সেই সব। হ্যাঁ, ও রে বাবা রে, ওই দেখেন লাগিয়ে গেছে আমার যুগ বেড়ে গেছে। যারা বিয়ে করে নেই কি আপনাদের মতামত আবার আপনাদের পক্ষে ঠিকই তো কইছে, হে কিন্তু বিয়ে করছে অথচ হে আবার আপনাদের যুবকদের পক্ষে গেছে। আচ্ছা যুবক ভাই যারা বিয়ে করে নাই তাদের জন্য একটা অফার রয়েছে। এরা তো বিয়ে করে যে আমি বিয়ে করে জানতো একটা মরা গান বাড়িছে না, বিয়ে করে জানতো মরা। এবার যারা বিয়ে করে নাই তারা জানতে মরবে না, তারা বিয়ে করবা লাভবান হবা। কোরআনুল কারীমের ভিতরে এমন একটা সূরা আছে, কোরআনুল কারীমের ভিতরে এমন একটা সূরা আছে যারা বিয়ে করবা বাসর ঘরে যায় স্ত্রীর সুন্দর করে আদর করার সময় তুমি কি করবে? 2 রাকাত নফল নামাজ পড়া স্ত্রীর মাথাটা এরকম ভাবে চুলটা সামনের দিক থেকে টান দিয়া সামনের দিক নিয়ে আইসা এবার তুমি এই সূরাটা পড়া এরকম ভাবে একটা ফু দিবা। যদি ফু দিতে পারো তাহলে সারা জীবন তোমার স্ত্রী তোমার কথা শুনবে। কোনোদিন খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে ফোন দিয়ে কবে না হ্যাঁ আমি ভালো নয়। কি শুনবেন নি? সবাই রাজি? জায়গা কেন ফাঁকা থাকে ভাই? দুঃখের সরে তো মনে হয় আমি কিছু কিনে খাই। এই এর তো দোকানপাট নাই। এ ভাই আটটা আসেন একটু জিজ্ঞেস করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আসেন লা ইলাহা, আসেন আসেন আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আসেন 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 ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আপনি মেঘের বানো নবীজি, আপনি মেঘের বানো নবীজি, আপনি মেঘের বান, আপনি মেঘের বানো নবীজি, আপনি মেঘের বান নবীজি, আপনি মেঘের বান, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো ও গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে সুরাইতাম পরাণ ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আপনারই কারণে গোয়া আমার মন করে আনচায়ান, আপনারই কারণে গোয়া আমার মন করে আনচায়ান। মায়া সুতি লাগে গোয়া একবার, মায়া সুতি লাগে গোয়া একবার, নজর কইর
সাথে লা ইলাহা ভাই এই 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 জায়গাটা একটু ফাঁকা রইল ওদের গ্যাপ পূরণ হয়ে গেছে আর ওই যে বাইরে যে দেখেন মানুষ দাঁড়ায় রয়েছে এদের একটু বসতে একটু দিবেন ভাই হ্যাঁ ঠিক করেছেন বাবা জায়গা আছে এই ময় মুরব্বীরা বলছে জ্ঞানী বোঝে ইশারায় কথা বল ঠিক কিনা আর মূর্খ করে সাপল দিয়ে চোখের ভিতর গাও দিয়ে একশো কানা করে দিবেন তাও বুঝবো না কথা বল ঠিক কিনা আল্লাহ কবুল করুক সবাই আমিন মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না মা বোনরা যারা আপনারা মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন আপনাদের প্যান্ডেলেও জায়গা হচ্ছে না আপনারা একটু চাই কাটাবে একটু ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসেন সবাইকে একটু বসার সুযোগ করে দেন মা বোনেরা আপনারা হইগল্লা করবেন না পুরুষ মানুষ তাও মোটামুটি ঝগড়া লাগলে একজন আর একজনের ঘুষি দিয়ে থাইমা যায় কথা বল ঠিক কিনা মহিলা মানুষ কিন্তু ভাই ঝগড়া লাগলে জীবনে থামে না মানে দুইজন যে ঝগড়া করে কে কি কয় কেউ কারণটা বলে না ও কয় আছে না নাই আপনাদের এলাকার মহিলারা কেমন তা তো জানি না ভাই কিছু কিছু মহিলা আছে ঝগড়াই এক নাম্বার আবার ঝগড়া না করলে ওখানে পেটের ভাত হজম হয় না সকালবেলা ঘুম থেকে উঠে মানে ঝগড়া যদি লোক না পায় পাশের বাড়ি যায় কাকি তুই আমার দিকে চাইলি কিয়া এই যে ব্যাপার শুরু হলো হ্যাঁ মা বোনেরা আপনারা যারা আছেন আপনারা আদবের সাথে বসবেন কেউ হইল্লা করবেন না ওই ইয়েটা এবার একটা পরিবেশটা ভালো লাগতেছে না ভাই মোটামুটি লাগছে কি আপনারা খুশি নেবে যা এইবার আমি একটা আয়াত পড়েছি আমি আপনাদের মাঝে একটা আয়াত পড়েছি ভাই ভালো করে শুনবেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেখানে কোরআনের মজলিস হয় কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয় জোরে কোন সুবহানাল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি কার জোরে কোন আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ তাআলা বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব আর যারা শুকরিয়া আদায় করবে না আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব শুধু তাই না ইন্না আযাবিল আশাদীদ শক্ত আযাবে গ্রেফতার করবে জোরে কোন নাউজুবিল্লাহ বন্ধুরা আমার প্যান্ডেল ভর্তি লোক আজকে বোঝাইতে চাই এই দুনিয়ার বুকে আমাদেরকে আল্লাহ বানাইছে একটা উদ্দেশ্য আছে না নাই আজকের মাহফিল যে কমিটি সাজাইছে রে শেরপুর জেলাবাসীরা এই কমিটির একটা উদ্দেশ্য আছে না নাই আর একটু জোরে করে আছে না নাই বন্ধুরা রে আমি এই মাহফিলের দাওয়াতটা নিয়েছি আমার একটা উদ্দেশ্য আছে এই মাহফিলের জন্য কমিটি যারা শ্রম দিছে অর্থ দিছে যারা ভালোবাসা দিছে তাদের একটা উদ্দেশ্য আছে আমার মুরব্বী বাবারা এই প্যান্ডেল সাজাইছো একটা উদ্দেশ্য আছে রে ভাই আর আমার আল্লাহ আমাদেরকে বানাইছে সে তো এমনি এমনি বানাই নয় তার একটা উদ্দেশ্য আছে জোরে জোরে কোন কথা ঠিক কিনা আমার আল্লাহর উদ্দেশ্য কি শেরপুর জেলাবাসীরা ভালো করে শুনে নাও আমার আল্লাহ কোরআনের কারিমের ভিতর উল্লেখ করলেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা ঘোষণাকার জোরে কোন আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন-জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য রাখবে ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে জোরে কোন সুবহানাল্লাহ ইবাদত চলবে কার আর একটু জোরে কোন কার খিদমত করব কার খেদমত করবো মা বাবার
খেদমত করবো কার? জোরে কোন? বাপ মা যাদের বাচ্চা আছে একটা হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। যাদের বাপ মা মারা গেছে তারা একটা হাত তুলে দেখেন তো। দেখেন এরা সারা জনম কানলে আর এই মাটা ফিরে পাবে না, কথা কোন ঠিক কিনা? হাত নামান। আল্লাহ বলছে ওয়াসাইরাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহনি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা আন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ঘোষণা কার? আরেকটু জোরে করে কার? বাপ মা বাচ্চা থাকতে যারা খাবার দেয় না, অথচ বাপ মা মারা গেলে 10টা গরু দিয়ে জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়, এরকম সন্তান আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমি এই সমস্ত অনুষ্ঠানের দাওয়াত চাই না, দরকার নাই। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিতে পারে না আর মরার পরে 10টা গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায় অনুষ্ঠান করে দোয়ার অনুষ্ঠান করবে, পর অনুষ্ঠানে যা দোয়া করবো মরে সুতরাং বাড়ি দিব। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে নাই। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? আপনারা কি রাগ করতেছেন? রাগ তো করতেছেন না? উচিত কথা যদি ওয়াজের ভিতরে এসে যায় বলা যাবে? সবাই অনুমতি দিলেন তো? আল্লাহ আকবার বল। আচ্ছা, গরিবরা ভালো না ধনীরা ভালো? কত সহজ না, ঠাস করে কয় দিলেন গরিব ভালো। ধনীও ভালো যদি ধনীর মতো ধনী হয়। টাকা পয়সা ধনী হলে কাম হবে না, মনের দিকটা ধনী হতে হবে। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? টাকা পয়সা শান্তি আছে? কথা বল নাই। বন্ধুরা রে শুধু গরিবদেরকে আমার আল্লাহ ভালোবাসে, ধনীদেরকে ভালোবাসে না এটা বল। ধনীদেরকে আমার আল্লাহ ভালোবাসে, গরিবদেরকেও ভালোবাসে। ভালোবাসার মালিককে? আরে আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাই রে ভাই, ধনী একজন সাহাবী ছিল যার নাম সবাই জানে, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওসমান জিন্নুরাইন। আল্লাহু আকবার কোন। আরে ওসমান গনি তাকায়া দেখে আরে শেরপুর জেলাবাসীরা আমার নবী যখন মসজিদে হাইটা যাই গো, ওসমান জিন্নুরাইন তাকায়া দেখে এবার করোনা শুরু কইরা দিছে। আমার নবী মসজিদে যাইতে ফালাই যত কদম রে ভাই, ওসমান জিন্নুরাইন গুনতেছে, হিসাব করতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 সেরকম ভাবে গুনতেছে ভাই। এদিকে প্রেমের আলাপ করে রে বন্ধু আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা কুজরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার কোন। আরে ফাতিমা স্বামীর সাথে মনের কথা কই রে শেরপুর জেলাবাসীরা।
ফাতিমা মনের আলাপ করতেছে, ভালোবাসার লীলা দেওয়া চলতেছে। এমন সময় তাকায়া দেখে গো আমার রহমাতুল লিল আলামিন নবী হাইটা যাইতেছে। আল্লাহু আকবার কর। আরে আমার নবী তো কোনো সাধারণ নবী না রে, বাসীরা আমার নবী হইল রহমতের নবী। তার ব্যাপারে আমার আল্লাহ উল্লেখ করলেন, ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী না সরপুর জেলাবাসীরা আমার নবী, আমার নবী, আমার নবী তোমার নবী, আমার নবী মহিলাদের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী গাছের নবী রে, আমার নবী জমিনের নবী গো, আমার নবী মাছের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী আল্লাহর নবী। আল্লাহু আকবার কর। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে আমরা নবী নবী কইরা আমজা পাই। হায় হায় নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা আমার রহমতের নবী হাইটা যায়। খাতুনে জান্নাত মা ফাতিমা তাকায়া দেখে রে ওসমান জিন্নুরাইন এইভাবে বর্ণনা করতেছে। এইবার ফাতিমা কয়, এই স্বামী গো তাকায়া দেখেন আমার ইয়াতিম বাবা রাস্তা দিয়ে হাইটা যায়, আর ওসমান জিন্নুরাইন কি করে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতিমা রে এই জায়গাটায় দাঁড়ায়া দাঁড়ায়া কি করে তা তো দূর থেকে বোঝা যায় না। ফাতিমা কয়, স্বামী গো আমার মনের ভিতরে কেমন জানি আনচাল করে, আমার বুঝে আসে না, তাড়াতাড়ি যান, না জানি কি হয়ে গেছে আমার বুঝে আসে না, আমার ভিতরে আগুন জ্বলে গো স্বামী, তাড়াতাড়ি যান, আমি জানতে চাই আমার ইয়াতিম বাবার দিকে তাকাইয়া ওসমান জিন্নুরাইন কি করে। এইবার আলী দৌড়াইয়া যায় রে ভাই, আলী যাইয়া পিছন দিক থেকে এইবার লক্ষ্য করে শুনতে পারে 17, 18, 19, 20, 21, 22, 23 এরকম ভাবে ঘুমতেছে। আমার নবী যখন মসজিদে প্রবেশ করেছে রে ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করে, ভাই ওসমান তুমি কি করলা এই মুহূর্তে, তুমি কি করলা, কারণটা কি ঘটনা করলা? ওসমান জিন্নুরাইন কয়, ভাই আলী রে জানসনি আমার রহমতের নবী কদম পালাইছে যত, আমি মানুষ খাওয়াবো তত। আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষ আজাদ করব তত। আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষদেরকে খাওয়াবো তৃপ্তি সহকারে তত। কন্যা সুবহানাল্লাহ। এইবার হযরতে আলী চইলা আইছে রে ফাতিমার কাছে, আইসা কয়, ফাতিমা জাননি আল্লাহ ওসমান জিন্নুরাইন এত সম্পদ দিছে গো, আল্লাহ ওসমানের এত ভালোবাসে, এত সম্পদ দিছে রে ফাতিমা। আমার নবী হাইটা হাইটা মসজিদে প্রবেশ করে রে, আমার নবী কদম পালাইছে যত, ওসমান জিন্নুরাইন মানুষ খাওয়াবে তত। ফাতিমা বলতেছে ওসমানের সম্পদ আছে, সে খাওয়াবে, কথা বল ঠিক কিনা? তার সম্পদের অভাব
নাই, এই জন্য সে কি করবে? মনের মতো করে খাওয়াবে। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, আরে ওসমান জিন্নুরাইন মানুষ খাওয়াইব রে। ফাতিমা কয় স্বামী গো, ওসমান জিন্নুরাইন হাজার হাজার মানুষ খাওয়াইব, আল্লাহ তার সম্পদ দিছে, আমার মন চায় আমিও খাওয়াই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা গো, এটা তো সম্ভব না, কারণ উসমানের সম্পদ আছে রে ফাতিমা, মনের মতো খাওয়াইতে পারবে, আমার সম্পদ নাই, আমি তো খাওয়াইতে পারবো না। ফাতিমা কয় স্বামী গো, উসমান খাওয়াইবো হাজার হাজার মানুষ, আর আমি খাওয়াইতে চাই একজন মানুষ। আল্লাহু আকবার। ওসমান জিন্নুরাইন হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া খাওয়াইবো, ও স্বামী গো, আর আমি একটা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে কেমনে খাওয়াইবা? বলে রহমাতাল লিল আলামিন নবীরে যদি দাওয়াত দেই স্বামী গো, আমার বাবারে দাওয়াত দিলে কেমন হয়? বলে আমার ঘরে তো বাজার নাই, আমার ঘরেতে খাওন নাই, আমার ঘরে সব নাই, আমার ঘরে খেজুর নাই, আমার ঘরে খাওয়ানোর মতো কিছুই নাই, রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিয়ে কি খাওয়াবো? ফাতিমা কয় স্বামী গো, চলেন যাই, আমার মনের ভিতর আলোচনা করে গো, তাড়াতাড়ি যাই, রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াতটা দিতে চাই। ও স্বামী গো, উসমান জিন্নুরাইন হাজার হাজার মানুষের দাওয়াত দিয়া খাওয়াইবো, একটা মানুষের যদি খাওয়াই এদিক সেদিক হয় সে দুর্নাম করবো, কিন্তু আমি এমন একজন মানুষের দাওয়াত দেব রে, সেই মানুষটাই আমার বাড়ি আইসা যদি খাইতে না পারে তাও কোনোদিন দুর্নাম করতে পারবে না, একদিকে তার মেয়ের বাড়ি আসবে। আল্লাহু আকবার। এইবার আপনাদের কাছে প্রশ্ন, যদি কোনো বাবা এইবার মেয়ের বাড়ি যাইয়া থাকেন, ওই মেয়ের বাড়িতে যদি খাওয়ান কম দেয়, ওই মেয়ের বাড়িতে যদি খাওয়ানোর সমস্যা হয়, আপনারা কি দুর্নাম করেন? কথা কম। এইবার ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, চলেন যাই, আমার ইয়াতীম বাবারে একটু দাওয়াত দিতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে আমি একা যাইতে পারবো না, আমার সাথে তোমারও যাইতে হইব। এইবার স্বামী স্ত্রী মিলিয়া রওনা দিছে রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে ভাইয়া। ফাতিমা এইবার দাঁড়াইছে, আলীও দাঁড়াইয়া সালাম দিছে, আমার নবী বুইজা পালাইছে রে, আমার নবীরে বোঝানোর ক্ষমতা দেয় কে? আর একটু জোরে গান কে? আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আলী রে, ও বাবা আলী রে, কিছু বলতে চাওনি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এইবার ফাতিমারে আস্তে করে একটা চিমটি দিয়া কয় তুমি কও। আলী তো কোন সাধারণ আলী না রে ভাই, যার ব্যাপারে আমার নবী বলছে আনা বাতিরাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতিমা কয় স্বামী গো, স্বামী গো, আপনি বলেন না কেন? আপনি বললে ভালো হইব। এইবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাতিমা আপনারে দাওয়াত দিতে চায়, আগামীকাল জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। আমার নবী কয় আলী রে, তোমার বাড়িতে দাওয়াত কে কে যাইব? আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীরে দাওয়াত দিলাম, আপনি যাইবেন। আমার নবী কয় আলী রে, তোমার বাড়ি দাওয়াত আর আমি একা যাবো এটা তো হতে পারে না, আমার সমস্ত কাফেলারা যাবে। আল্লাহু আকবার। এইবার আলী ফাতিমারে সিমটি দিয়া কয় কি করবা রে? ফাতিমা কয় যা হওয়ার তা হইয়া যাবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার। এইবার আলীর মনটা বেজার হয়ে গেছে। ফাতিমা একটা মুস্কি হাসি দিয়া কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণশীলদের সাথে আছে কে? ফাতিমা এইবার আলীর সাথে যখন ঘর থেকে বের হয়, আলী ডাকে দিয়া কয় ফাতিমা
ফাতিমারে একজন মানুষ খাইতে দেওয়ার মতো আমার ঘরে নাই। আর রহমাতাল লিল আলামিন নবী শত শত মানুষ হাজার মানুষ নিয়ে আমার বাড়িতে ঢুকতে চায়। ও ফাতিমা একজন মানুষকে খাইতে দেবে এমন কেমন আমার ঘরে নাই। আর নবী হাজার হাজার মানুষ কাবিলা নিয়ে আমার বাড়ি আইব, তাদেরকে কি খাওয়ান দেব এমন খাওয়ান নাই, কেমনে দেব? ফাতিমা কয় এ স্বামী গো চিন্তা করেন না, কারণ আমার ইয়াতিম বাবা তো ভালো কইরাই যাবে, আমি কেমন মেয়ে। ও স্বামী গো আমার ইয়াতিম বাবা ভালো কইরাই জানে তার মেয়েটারে কোথায় বিয়া দিছে, আমার বাবা হাজার হাজার মানুষ নিয়ে আইব। স্বামী গো আপনি চিন্তা করবেন না, যা হবার তা হয়ে যাবে। আল্লাহু আকবার কোন ও গো মায়ার নবী গো সলমের মতো দেখালে হইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সলমের মতো দেখালে হইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ফাতিমা কয় স্বামী গো কি কাড়ি গেল ভাই, কাড়ি আছে ও হ্যাঁ আপনারা কি সবাই শুনবেন? মেজাজ শেষ করবো হ্যাঁ কি কয় ভাই? আর আপনি যাই একবার কইছেন আর কইেন না, আপনাকে আমি যাওয়ার সময় কিছু টেয়া দেন, এখন থেকে আমার পক্ষে কথা কই। ওরে বাবা কি কয়? আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই। যে মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জুড়াই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই। আমার কি মনের মতো একজন মানুষ পাওয়া যাবে না? সবাই আছেন তো? চলবে। আজকে আমি আপনাদের মাঝে যেহেতু আলোচনা ধরছি, দানশীল ব্যক্তিকে আল্লাহ কত ভালোবাসে। এই যে ফাতিমার ঘরে খাওয়ান নাই, একজন ব্যক্তিরে খাওয়ান দিব, সেই খাওয়ানটা পর্যন্ত ফাতিমার ঘরে নাই। দেখেন পাগল করা হয়ে গেছে। ফাতিমা চিন্তা করে, আলীও চিন্তা করে। আলী এইবার ফাতিমারে বলে তাড়াতাড়ি তুমি বাড়ির ভিতর চলে যাও, আমি দেখি কিছু তালাশ করে পাই কিনা। এইবার বাজারে বাজারে ঘুরতেছে, আমারে কেউ কাছে নেও, যদি দর্শনকে না দিতে পারি একজনকে যদি দিতে পারি এরকম ব্যবস্থা তো করতে হইব। এইবার আলী বাজারে বাজারে করে কোন জায়গায় তার সাথে পাই না। আলী এবার গভীর রাত্রে বাড়ির দিকে আসে রে, ফাতিমার চোখে ঘুম নাই। ফাতিমা চিন্তা করে আমার স্বামীটা খাওয়ানোর জন্য পাগল পারা, আমার স্বামীটা কই গেছে গো, না জানি কত টেনশন করতেছে। বাড়ির ভিতরে যখন আইছে ফাতিমা দৌড়াইয়া যায় স্বামীরে আনজায়া দইরা কয় স্বামী গো আপনি অনেক চিন্তা করছেন, অনেক কষ্ট করছেন, আপনি তাড়াতাড়ি আসেন। এইবার মাথায় হাত বোলায় দেয়া ধরে কইরা যায়। আরে সারাটা রাতের ভিতর দুইজনের একজনের চোখে ঘুম নাই, আগামীকাল একজন নয় দুইজন নয়, হাজার হাজার মেহমান আসবে আমার বাড়িতে, কোথায় খাওয়ান দেব গো, কোথায় বসতে দেব, কোনো কিছুই নাই, নাই বলতে কিছুই নাই। ফাতিমার চোখে ঘুম নাই, আলীর চোখে ঘুম নাই রে বাসিরা। এইবার ফাতিমা শেষ রাতে উঠিয়া এইবার ফাতিমা যাই নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। নামাজের দরকার আছে না নাই?
বিপদে পড়লেও আমরা নামাজ পড়বো, না পড়লেও নামাজ পড়বো, নামাজের দরকার আছে না নাই? আর করি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারবিহি শাইউন ক্বালা ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আরে আবি হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি বাজারে ভালো করে শুনে নাও। আমার দয়াল নবী মায়ের নবী বলেছে আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারবিহি শাইউন ক্বালা ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী বলেছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে রে, ওই ব্যক্তি তার কোনো গুনাহ লাগাতে পারে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে 5 ওয়াক্ত নামাজে আল্লাহর স্মরণ করা বাইরে ভাই, আমার আল্লাহ কোরআন কারীমের ভিতর সূরা রাদ আয়াত নম্বর 28 আল্লাহ বললেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ আছে ওই দিলের ভিতর শান্তি আছে। যেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ নাই ওই দিলের ভিতর শান্তি নাই রে বন্ধু। ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে ভাই, যাই নামাজের মুসাল্লায় দুইটা চোখের পানি পালাইয়া দিছে গো। আল্লাহ কয়ে জিবরাইল তাকায়া দেখ ফাতিমা দুইটা চোখের পানি পালাইয়া পালাইয়া যাই নামাজের মুসাল্লায় যায়। ও জিবরাইল আজকে ফাতিমার ঘরে দুনিয়ার কোনো খাওন যদি না থাকে আমি আল্লাহ জান্নাতের খাওন পাঠাইয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ফাতিমা যাই নামাজের মুসাল্লা থেকে উইটারে ভাই কূপের সামনে যাইয়া রে এইবার বালতির সাথে রশি লাগাইয়া কূপের পানিগুলো তুলতেছে আর চিন্তা করে আমার ইয়াতিম বাবা কাফেলা নিয়া আসবে গো। আমার বাবারে যদি কোনো খাওয়ার নাও দিতে পারি পানিটা তো দিতে পারবো, আমি একটু পানির ব্যবস্থা করি। এই বইলা বইলা পানি তুলতেছে। আরে ফাতিমার হাত কাইটা গেছে রে এইবার হাতটা কাটতে রক্ত বের হইয়া এইবার দড়িটা লাল হইতেছে, কিন্তু নিজেও জানে না হাতটা কাইটে গেছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে কো ফাতিমার হাতে কাইটে গেছে রে। আলী দৌড়ায় এসে কয় ফাতিমা তোমার হাতে কাইটে গেছে, তাড়াতাড়ি দাও বালতি দাও আমি পানি তুইলা দে। ফাতিমা কয় স্বামী গো আপনার কষ্ট করতে হইব না, আমার এই আপনি সময় দেন আমি পানি তুলতে পারবো। এই বইলা পানি তুইলা পানি এই একটা পাতিলের ভিতর দিয়ে চুলার নিচে আগুন ধরাইয়া দিছে গো। খাউন শুধু পানি গরম করতেছে। আল্লাহু আকবার। আরে দুইজনের একজনের মনে শান্তি নাই। ফাতিমা এইবারে স্বামীরে কয় স্বামী গো আপনি একটু চুলার পারে দাঁড়ান আমি একটু দেখে আসি আমার এতিম বাবা আসতেছে নি। এইবারে ফাতিমা যখন যাইতে যাই রে ঘরের দরজার সামনে যাইতে চাই পিছন থেকে আলী জামাটা টাইনে ধরছে। ফাতিমা রে কই যাও, আমি তো তোমার বাবারে দাওয়াত দেওয়ার কথা আগে বলি নাই, তুমি বলছো আজকে নবী আইব আর আমারে রাইখা তুমি কোথায় যাইবা? কোথাও যাওয়া যাবে না, বিপদে পড়লে আমি একা পড়বো না তোমারও পড়তে হইব। ফাতিমা কয় স্বামী গো বিপদ হইব না আমার ইয়াতিম বাবা যদি আসে গো, আমার বাবা ভালো কইরেই জানে আমার মেয়েটা কোথায় আছে। ও স্বামী গো আপনি চিন্তা করবেন না। এমন সময় আলী আবার দৌড়াইয়া যায়, যাইয়া দেখে রে ভাই আমার রহমাতাল লিল আলামিন নবী উষ্টের বিষ্ঠে সইরা রে পিছনে একজন নাই দুইজন নাই শত শত মানুষ লাইন ধরে আসতেছে। আল্লাহু আকবার। আরে একজন নাই দুইজন নাই শত শত মানুষ আইতাছে। বাড়ির ভিতর কি খাওন আছে? হ্যাঁ আছে, খাওন নাই। এইবার আলী দৌড়াইয়া কয় ফাতিমা রে যাও বার্তা হইয়া গেছে, ওই এখন ভাবিলে কি হবে গো বার্তা হইয়া গেছে, এখন ভাবিলে কি হবে গো
হয়ে গেছে। দেখেছো রে ফাতিমা, তাকায়া দেখো, একজন নয় দুইজন নয়, শত শত মানুষ এসেছে আমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে দেখা যায়। ফাতিমা দৌড়া এইবার গেটের সামনে যাইয়া দেখে সত্যি আসতেছে। এইবার ফাতিমা দৌড়ে ঘরে যাই রে। আলী কই কোথায় যাও? কোথাও যাওয়া যাবে না, বাড়ি ছাড়া যাবে না। রহমাতাল লিল আলামিন নবী আইতাছে। আমার নবী বাড়ির ভিতর যখন প্রবেশ করে, ফাতিমা দৌড়াইয়া ঘরের ভিতরে যায়, সাই নামাজের মুসাল্লা দাঁড়ায়া গেছে গো। এমন সময় আমার নবী বাড়ির ভিতরে প্রবেশ কইরা কয়, ও ফাতিমা, তাড়াতাড়ি বসার ব্যবস্থা কইরা দাও। বসার ব্যবস্থা হইবনি? এতগুলো মানুষের কি চেয়ার টেবিল আছে? বিছানায় আছে? যার ঘরে খেজুর নাই রে ভাই, একটা খেজুর ঘরে নাই, তার মনটা কত বড়। আজকে ভালো করে শুইনা নাও, ফাতিমা যাই নামাজের মুসাল্লা থেকে শুইনা পলাইছে, আবার নবী বসতেছে। এইবারে ফাতিমা বসার জন্য পাটি নিয়ে আইছে রে, যাই নামাজের মুসাল্লাটা পেছাইছে। এটা কি? যাই নামাজের মুসাল্লাটা এরকম ভাবে পেছাইয়া ফাতিমা আয়েশা কয়, আব্বা গো ধরেন সবাই রে বসতে দেন। আল্লাহু আকবার কোন। আমার নবী যাই নামাজের পাটি যখন হাতে নিছে রে, শেরপুর জেলাবাসীরা অন্যান্য মানুষরা তাকায় দেখতেছে, ব্যাপার কি কি দিছে। এই যাই নামাজের পাটি আড়াই হাজার, কয়জন মানুষ বসবে? নাই ঘুরে ঘুরে ট্রেনে টুনে তিনজনই বসলো, আর বাকি সম্ভব বসা যাবে? আমার নবী যাই নামাজের পাটি হাতে নিছে রে। আমার নবী তো সাধারণ নবী না, আমার নবী তো রহমতের নবী। ইজরার কথা ঠিক কিনা? আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি, একবার আসিয়া। আল্লাহ নবী, নূরের নবী, আমার আল্লাহ নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি, একবার আসিয়া। চিৎকার কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয়, আলী রে তুমি বিছায়া দাও। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ফাতিমা আপনার কথা বুঝতেছেন না? বুঝতেছেন তো? আলী চালাকি করতেছে, আমি বিছাইতে গেলে কয়জন বসবো রে? আলী এবার চালাকি করে, হুজুর ফাতিমা আপনার হাতে তুইলা দিছে, আশা করে আপনি দিলেই ভালো হইব। আমার নবী কয়, আলী রে আমি নবী বইলা দিলাম, এই বাড়িটা তুমি একটা এসএম কইরা জাকি মাইরা বিছা দাও। আলী একটা এসএম করছে রে ভাই, আমি তোমাদেরকে শিখাইয়া দিয়া যাবো রে ভাই। আলী এইবার এসএমটা কইরা একটা জাকি মারছে। একটা জাকি মারা মাত্র এক হাত নাই, দুই হাতে নয়, কোন কোন রাতে উল্লেখ করা হয় 60 হাত লম্বা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী কয়, বসো। সাহাবীরা তাকায় দেখে, হায় হায় হায়, এতটুকু যাই নামাজ কত বড় হয়েছে, তবে সবাই তো বসতে পারবে না। আমার নবী কয়, আর একটা ঝাঁকি মাইরা দাও। আর একটা ঝাঁকি মাইরা দিছে, আরো 120 হাত লম্বা। আর একটা ঝাঁকি মাইরা দিছে, আরো 120 হাত লম্বা। আরে এইভাবে যখন লম্বা হয়, সাহাবীদের মাঝে একজন প্রশ্ন করে, আর রাসূলুল্লাহ নবী গো, এই পাটিতে কয়জন বসতে পারবে? আমার নবী কয়, আমার আলী যদি আজকে যত ঝাঁকি মারবে রে, এই পাটি কত বেশি লম্বা হইব। আলী যত বেশি ঝাঁকি মাইরা দিবে, তত বেশি লম্বা হইবে। এই পাটি এত বড় লম্বা হইব, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আইবে, সব মানুষ বলবে তার উপরে পাটি ঘুরাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ,
আমি কার কাছে বলি দুঃখ দরদি মিলে না ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না আরে যার কাছে বলি দুঃখ আমি যার কাছে বলি দুঃখ সে তো বলতি না ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না আরে কার কাছে বলি দুঃখ দরদি মিলে না ওই আমি কই না মনের কথা কই না আজকে আমি কবো আপনারা রাজি আছেন নি সবাই শুনবেন সবাই রাজি এই চাচার বাপ ভালো না যদি আমি ওয়াজ করি আমার নাক পেয়েছে মনে খুশি দিবে মানে রাইকে কইতেছে হুজুর কথা বলকে ওয়াজ করেন নাকি ওয়াজ তো আমি করবো কিন্তু কোনো কিন্তু নাই দেখেন কথাও বলতে না দেখা যায় যে আইসি না পারে কপাল এটা চা দেয় নাই একটা বিড়িও দেয় হ্যাঁ সব দিবেন ওরে বাবা রে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ খুশি হইলাম আল্লাহ তাআলা আমার এই পাগলদেরকে কবুল করুক সবাই করে আমিন ভাই আপনারা কি আজকের আলোচনা পুরো শুনবেন কারা কারা কোরআনকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহু আকবার আপনারা সাক্ষী দিয়েছেন আপনারা কোরআনকে ভালোবাসেন তে ভাই আজকে কোরআনের একটা মজলিস কোরআনের মাদ্রাসা আমি চাই ফাতিমা যেমন ঘরের ভিতর কিছুই নাই তারপরও খাওয়ানোর জন্য পাগল হয়েছে একটা 2.5 হাত পাটি যদি শত শত হাত লম্বা হইতে পারে আজকে যদি আমরা এই মাদ্রাসার জন্য আমরা যদি দান করি আমাদের দান কি বিফলে যেতে পারবে কথা কম এই মাদ্রাসা আর কিছু হোক বা না হোক ছাত্ররা কোরআন পড়ে হুজুরে যখন কোরআন তেলাওয়াত গুলো শুনে এই মাদ্রাসা যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনবে যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত চলবে ততদিন পর্যন্ত যারা এই মাদ্রাসার সাথে জড়িত যারা এই মাদ্রাসায় শ্রম দিয়েছে ভালোবাসা দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে ততদিন পর্যন্ত তাদের আমলনামে অটোমেটিক সব যাবে কিছু লোক সুবহানাল্লাহ লাগানে ওরা মনে মনে করতে হুজুর সাফা দিতেছে কি ভাই আমি সাফার জন্য কথা কইতেছি কষ্ট করবো ভাই আমি জানতে চাই কোরআনের ভিতর পারা কয়টা আছে 30টা আমাদের কোরআনের ভিতর পারা 30টা মুসা নবীর যে কিতাব দেওয়া ছিল সেটার ভিতর পারা ছিল 1000 তাহলে কত বড় আমাদের 30টা পারা আজকের মাহফিলে আমি আর কিছু নাও 30 জন প্রেমিক চাই যে যার ঘরে কিছুই নাই তারাও মিস যায় না আল্লাহর নবী যখন বলছে যুদ্ধের ময়দানে তোমাদের অংশগ্রহণ করতে হবে সবাই দান করতেছে একজনের হাত নাই পা নাই সেই ব্যক্তি আমি কাঁদতেছে আর চিন্তা করতেছে সবাই দেয় রে আমি তো দিতে পারি না সে ব্যক্তি পর্যন্ত অন্যের বাড়িতে কাজ করে পরিশ্রমের টাকা একদিন জীবনে একদিনই সে কাজ করছিল ওই প্রতিবন্ধী কাজ করে এনে টাকা জমা দিয়েছিল আল্লাহ রাসূলের হাতে তা আমি চাই আজকের মাহফিলে কোন ব্যক্তিরা আছেন সর্বপ্রথমে এই মাদ্রাসার জন্য 10,000 টাকা 20,000 টাকা দান করতে পারবেন আমি মুসাফির ভাই প্রতিটা রাত আজকে হয়তো একটু আরাম পাইছি যে আগে ভাগে উঠতে পারছি আমার গাড়ির ভিতরে পোস্টার আছে দেখেন প্রতিটা পোস্টারে আল্লাহ ইচ্ছা আপনাদের দোয়ায় এই ঘুরে ফিরে রাত 12টা তুলে দেয় কি যে জ্বালা শেষ মুহূর্তে দেয় তা আজকে একটু আরামে আছি ভালো লাগতেছে ভাই যাও আপনারা একটু সকলে সাড়া দিবেন কেউ মিস করবেন না যে যেমন পারেন সর্বপ্রথমে কোরআনকে ভালোবেসে এমন কোন ব্যক্তি আছেন প্রথম নাম্বার কোরআনের জন্য প্রথম পারার জন্য কোন ব্যক্তি আছেন যে আপনি যা পারেন দান করতে পারবেন এমন একজন হাত নারায়ে তাকবীর আরে গোড়া 30 জোরে কোন 30 আরো জোরে 30 সভাপতি সব চিন্তা করতেছে আল্লাহ আবার কিনেন কি বল টাকা দিছে 1020 আজকে আমি দোয়া করব আল্লাহ আমার সভাপতির জন্য একটা জান্নাতে জায়গা দিস আমিন জোরে কোন ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি 20,000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার মোহাম্মদ হারুন রশিদ কবিরাজ ভাই আর 10,000 টাকা যোগ করলে 30,000 হইব সবাই মিলে দোয়া করতে চাই
পারা 30টা। আমার ভাইদেরকে আমি 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 ইউটিউবে দেখলাম, কোনোদিন এরকম ভাবে কাউরে বলি নাই। এই জীবনে প্রথম আমি আমার এই সভাপতি সাহেবকে আজকে একটা বিপদে মনে ফালাইলাম নাকি আল্লাহ জানে। 30টা পারা আমি চাই যে 30টা পারার জন্য আমি 30 জন না, আমি একজন ব্যক্তির কাছ থেকে 30টা নম্বর পারার সব আল্লাহ তাআলা তার আমল নামে দিক। সবাই কোন আমি টাকা দিই পান না দিই, কিন্তু আমি তার জন্য দোয়া করব। ভাই 30 পারা করানোর জন্য আমি 30টা পারা আপনি পরে দেন, এখন না, তবে আমি 30 পারা আপনার নামে আমি মন ভরে দোয়া করতে চাই। আমিনুর সাহেব আমার পিছন থেকে মনে কিছু কইতেছে, এজন্য আমি ওর বাদ দিছি। তারপরে তুলে দিন না, রাত্রে বলে আল্লাহুম্মা আমিন, সব হাত তুলে আল্লাহুম্মা আমিন। আমি নয় আল্লাহ, আমি নয় আল্লাহ, আমি নয় আল্লাহ, আমি গো কবিরাজ ভাইয়ের জন্য আল্লাহ তুমি হলো জামিন। আল্লাহ আজকে তাকায় দেখো তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ তোমার আগে বান্দা আমার হারুন রশিদ কবিরাজ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানতেছে। আমি কামারেরা কি বলবো? না না আল্লাহ গো এই দাঁড়িয়ে মুসলিম করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোন আমিন। সে কি আছে ঢাকা? আল্লাহ তোমার এই বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা। আল্লাহ খন্দ করে মোহাম্মদ হযরত আলী, আল্লাহ গো জান্নাতে যাওয়ার জন্য করছে একটা সরকারি। আল্লাহ 5000 টাকা জীবনে করবে বলে টাকা ঘুরে দাও, বেকার সাকা সাকা বলে বরকত দিয়ে দাও। আল্লাহ জানিও তো দান করছে, তোমার যারা বাকি নয় ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি তো মনের খবর ভালো করে জানো। আল্লাহ খন্দ করে হযরত আলীর আব্বা মা যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতে বাগান করে দাও। আল্লাহ এদের মুসলিম করে তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোন আমিন। আসেন আসেন ভাই, খুব তাড়াতাড়ি চাপ দেবো না ভাই, চাপ দেবো না। মনে করছেন যে সভাপতির চাপ দিচ্ছে আর সবাই চাপ দেবো, না না না, আমি ওরকম না, সবাই চাপ দেবো। এটা কাজ ওটা ওমর আলী। আল্লাহ ওমর আলী ভাই 5000 খন্দকার, হযরত আলী ভাই তিনিও 5000। আল্লাহ সবাই নগদ দান। আল্লাহ তাআলাকে কবরের মঞ্জুর করে দাও, সাথে করে বরকত দিয়ে দাও। আর করবে আছে খুব তাড়াতাড়ি আসেন ভাই, দেরি করেন না। আলোচনাটা যদি আপনারা শুনতে চান তাহলে তাড়াতাড়ি টাকাগুলো দিয়ে শেষ করে দেন। আসেন আসেন, আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আসেন আসেন আসেন, আর কোন ব্যক্তি আছেন ভাই খুব তাড়াতাড়ি আসেন আসেন আসেন। না না 5000 10,000 করে এরকম সবাই এটা সম্ভব না। তো আপনারা যে যেমন পারেন, 1000 টাকা বললে 1000 দিবেন, 500 টাকা বললে 500 টাকা দিবেন, 100 টাকা বললে 100 টাকা দিবেন। আর কি বলবো ভাই, ওই যে সার্জন মানে একজন গোসল করতে যাইতেছে মোটরসাইকেল নিয়ে, তো সার্জন ধরে করতে যাই বেড়া তোর লাইসেন্স কই? কয় স্যার গোসল করার লেগে গাড়িটা নিয়ে বেড়াইছি, লাইসেন্স কিছু নাই। তাই বলতেছে তাহলে জরিমানা দে। কয় কত? কয় 500 টাকা। কয় স্যার আমার কাছে নাই। কয় তাহলে 100 টাকা দে। কয় তাও নাই। কয় 50 টাকা দে। কয় তাও নাই। কয় তাহলে 10 টাকা দে। কয় তাও নাই। কয় তাহলে একটা বিল দে। আর হে বলতেছে স্যার আমি তো বিড়ি খাই না। বিড়ি যা। ও চাইছে স্যার একটা হাসি দিছে, মানে সার্জন ছেড়ে দিছে একটা হাসি দিছে। তখন সার্জন ও হাসি গিয়া ও বাড়ি যা আমার পুলিশ ধরছে, কিছুই করে পারে নাই, তাই না? এবার ডাক যাই দাঁড়া। কই কি? কে দিঘা? কই তুই বাইরে যা, ভাত নিবি নি? অতএব আমার পিছনে জামাটা উঁচা কর। কই কে? কই উঁচা কর। উঁচা করছে। কই একটু পিঠটা চুলকে দিয়ে কথা বলেন নাই? হ্যাঁ, তাহলে একটা কাম করে নিল। তে ভাই যদি প্রয়োজনে আপনি 2 টাকা দিবেন তাও দিবেন। আমি মুসাফির ভাই, রাগ করতেছেন নাকি? আমি মুসাফির ভাই, ভাইবেন না যে না ওদের কাছে গেলে বলে আমার ভাষা দিয়ে বলে সভাপতি সাহেব একজন রে আমি ধরছি, আমি সবাই এরকম ভাবে ধরবো না। আর যেখানে ধরছে আল্লাহ মাফায়া দিছে, আল্লাহ আমার সভাপতি সাহেবকে কবুল করুক। সবাই করে আমি আরেকটু সরে করে আমি আর কোন ব্যক্তি খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি আসেন। 2500 1000 2000 যে যেমন পারে একটু তাড়াতাড়ি আসেন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা
নবীর খাতিরে ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আমার মাবুলদেরকে কবুল কইরো রে ও আল্লাহ না মা বোনদের তো টাকা আসে নাই তাই না আগে তাদের জন্য দোয়া করা যাবে না আগে টাকা আসুক নাকি এই মা বোনদের কাছে একজন ধর্ম ব্রেজান অবশ্যই দিবে তারপরে মা বোনদের জন্য দোয়া করুন নাকি বল যুবক ভাই হ্যাঁ আপনারা ভাই কই আপনারা কি রাগ করছে যে অল্প সময়ের মধ্যে আপনারা যে যেমন পারেন খুব তাড়াতাড়ি দিয়ে দেন আমি একটা আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দিয়ে যাবো আমি দুইটা আলোচনা বাজায় রাখছি আপনারা তো বুঝতেছেন খুব তাড়াতাড়ি কি নাম দেন ভাই যদি নগদে না থাকে প্রয়োজনে বাকি দিয়ে দিবেন না না আপনি খুব সালা হ্যাঁ ব্যবসা করে খাই আমরা সে বুঝি এই রুমাল না এই রুমাল দেন আগে আপনারা ভাই 500 টাকা তাও দেন আমার হাতে দেন ভাই এই যে একটা আইছে কি নাম হ্যাঁ হুজুর আলহামদুলিল্লাহ দেখেন ছাত্র অবস্থা দুইজন পাশাপাশি আল্লাহ কবুল করুক সবাই আমিন হুজুরেও দান করছে আপনারা একটু খুব তাড়াতাড়ি আসেন ভাই যে যেমন পারেন কোনো বাধ্যতামূলক না যে যেমন পারেন ভাই প্রয়োজনে 200 টাকা দিবেন তবে আমার হাতে দেন আমি একটু মন ভরে দোয়া করতে চাই আসেন ভাই আসেন খুব তাড়াতাড়ি ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ তাকে দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার যতটুকু পাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ নবর করছে একটা কাম আল্লাহ দান করছে 200 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের শাখা সাথে বলে বরকত দিয়ে দাও ও মাবুদের গো যেই নিয়ত দান করছে আল্লাহ বলে এসে পূরণ করে দাও আল্লাহ ভাই একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ প্রতিটা দানের সিলেক্ট করিয়া দাও আমার জীবনের গোলামত করিয়া দাও আমার আরেকটা যুবক ভাই আল্লাহ নগদ 200 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের শাখা আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও ও মাবুদের গো কন্যা দান করছে তোমার জন্য বাকি নয় দান করিলে আমার কমে না নেকির পাল্লা হাই বাড়ি টাকারি জান্নাতি হইব কোরআনে তাই শুনি আল্লাহ তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার সাথে করছে একটা ধান্দা আল্লাহ আরেকজন নগদ 200 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের শাখা সাথে বলে বরকত দিয়ে দাও ও মাবুদ গো কন্যা দান করছে তোমার জন্য বাকি নাই আল্লাহ একটা দান যদি বিপদে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুলের মঞ্জুর করিয়া দাও সবাই বলে আমিন ভাই তোমরা রুমালি সারি দেন দে খুব তাড়াতাড়ি ভাই কেউ খালি হাতে যাবেন না প্রত্যেকটা ব্যক্তি 10 টাকা হলে দিবেন যদি একবারে না থাকে দরকারে বাকিতে লেখা দিবেন 10 টাকা হলে দিবেন তোমার রুমালি সারি দেন একজন ধরে খালি হাতে না যায় আল্লাহ আমার মকসেদে ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ 2500 টাকায় আল্লাহ নগদে মাবুদের দানটাকে কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ যেহেতু দান করছে বলে আশা পূরণ করে দাও আল্লাহ গো তোর মা বাবা আত্মীয় স্বজনরা কবরে সাল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ রে ভাই 100 টাকা আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে দাও মা নাই বাবা নাই রে আল্লাহ ও মাবুদ গো এই সমস্ত করে মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আর কারে আল্লাহ গো তোমার বান্দায় কাতর আল্লাহুম্মা আমিন আল্লাহ গো আকবর আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবা বলে করছে একটা কাম দান করছে আল্লাহ 5000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে টাকা ঘুরে দাও তাকে শাখা সাথে বলে বরকত দিয়ে দাও ও মাবুদ গো আমি মুসাফির তোমার
লোকের কাছে যায় আল্লাহ আমরা কোরআন বাইরে জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখালী রিজক করে দাও আল্লাহ গো তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও কবরে যদি বরকত দিয়ে দাও আল্লাহ গো সংসারের ভিতরে শান্তি দিয়ে দাও আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও সবাই বলে আমিন আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে আমায় সেরে গেল সদমেলা কিরার কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে আমায় সেরে গেল সদমেলা কিরার কারে ডাকিব হায় হায় রে কি বাতা পাই মা বলে দিয়ে দেন হায় হায় রে কি বেটা পাই আমার আমায় সেরে গেল মুকুলিয়া একবার ভাই আমার নিকল কি বেটা পাই আমার আমায় সেরে গেল মুকুলিয়া একবার ভাই আমার নিকল মনের কথা মনে মায়ে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব বলিয়া মাইজে আমায় সেরে গেল সদমেলা গিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমায় সেরে গেল সদমেলা গিয়া আর কারে ডাকিব আল্লাহর বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আল্লাহ গো নগদে 500 টাকা আল্লাহ আল্লাহ দান করছে টাকা জীবনে করুণা করে ফাঁকা ঘুরে দাও বাকি সাকা সাকা বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো তাদের সেবা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ জানি না না জানি কারমা কবরের ভিতরে কান্দে বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না এ বেটা একটা দিন মুনাজাতে কইলে মুনাজাতের কথাটা কি বললো হয় আগে বুঝি নাই একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কারমা কান্দার কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ যার মা নাই বাপ নাই রে আল্লাহ আজকে দানের রাস্তা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও সবাই বলে আমিন আশা আর কেউ আছে মহিলা মা বোনরা খুব তাড়াতাড়ি দিয়ে দেন মা বোনেরা খুব তাড়াতাড়ি দিয়ে দেন মা বোনেরা দেরি করবেন না খুব তাড়াতাড়ি দিয়ে দেন ভাই আরেকটু সময় দিবেন আপনারা আরেকটু সময় দিবেন না না 12টা পর্যন্ত আমি তো এমনি আপনার ভাব বুঝছেন ঠিক আসলে যদি কালেকশনের জন্য সিস্টেম করতে হয় তাহলে আমারই দেওয়া লাগছিল 9টার ভিতরে এই মাদ্রাসার শিক্ষক 300 টাকা জোর মারহাবা আল্লাহ কোরআনের প্রেমিকদের জন্য আল্লাহ নগদে 300 টাকা আল্লাহ কোন নিতে দান করছে তোমার ছাড়া বাকি নাই আল্লাহ গো জান্নাতে কবুলের মঞ্জুর করিয়া নাও ও মাবুদ গো মাদ্রাসার শিক্ষক আল্লাহ রে এই কোরআনের পাগলের কানটাকে কবুলের মঞ্জুর করে নাও সাথে বরকত দিয়ে দাও আল্লাহ যে যে দান করছে আশা পূরণ করে দাও